ইচ্ছে করে রোগীকে এমন একটা চেয়ারে বসতে দিল যার নিচের দিকে ধারালো পেরেক লাগানো ছিল। লোকটি বসতেই পেরেক তার পেছনে ঢুকে গেল। প্রচন্ড যন্ত্রণায় তার মুখ থেকে হঠাৎ রূপোর কয়েন পড়তে শুরু করলো। এটা দেখে লোভে অন্ধ গ্রামবাসীরা দৌড়ে এসে তাকে ধরে ফেললো। মহিলা তার ক্ষতস্থানে ইচ্ছে করেই মেডিকেল অ্যালকোহল ঢেলে দিল। ব্যথা বাড়তেই লোকটার মুখ থেকে আরো বেশি রূপোর কয়েন বের হতে লাগলো। ওই মহিলা এসব করছিল কারণ সে তার ভাগ্য পরিবর্তন করতে চাইতো। সে আসলে পুনর্জন্ম নিয়ে ফিরে এসেছিল। তার আগের জন্মে ভুল করে সে জানতো যে যখনই তার শরীরে ব্যথা লাগে তার মুখ থেকে রূপোর কয়েন বের হয়। এক দুষ্টু বুড়ি এই দৃশ্য দেখেছিল এবং সঙ্গে সঙ্গে পুরো গ্রামে ছড়িয়ে দিল। লোভে অন্ধ গ্রামবাসীরা তাকে বাধ্য করলো তাদের জন্য কয়েন তৈরি করতে। তার কোনো উপায় ছিল না, তাই তাকে তাদের কথা মতোই করতে হতো। যত বেশি ব্যথা তত বেশি কয়েন। সে সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েছিল, শরীর ও মন দুটোই ভেঙে গিয়েছিল, কিন্তু এক নোংরা স্বভাবের লোক তাকে ছাড়তে রাজি ছিল না। যখন সে চরম যন্ত্রণায় চিৎকার করেছিল তখন প্রথমবার তার মুখ থেকে রূপো নয় সোনার কয়েন বের হলো। গ্রামবাসীরা পাগলের মতো খুশি হয়ে গেল। সোনার কয়েন থামলো না যতক্ষণ না গ্রামের প্রত্যেকের সবার ভাগ্য বদলালো। মানুষের লোভের কোনো শেষ নেই। কিছুদিনের মধ্যে ওই নারী পুরো গ্রামের টাকার মেশিনে পরিণত হলো। দৈনিক যন্ত্রণা ও অত্যাচারে সে ভেঙে পড়লো। শেষমেশ ব্যথা সহ্য করতে না পেরে সে মাটিতে লুটিয়ে পড়লো। তার কষ্ট দেখে বোধ হয় ঈশ্বরেরও মনে পড়েছিল, তাই সে আবার জন্ম নিল। এই জন্মটা তার মৃত্যুর 1 মাস আগের সময়ে। সে ছিল গ্রামের একমাত্র ডাক্তার আর প্রতিদিন মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিত। একদিন গ্রামের কুয়ো থেকে হঠাৎ সোনালি আলো বেরোতে শুরু করলো। কুয়োর জল ঝিকমিক করতে লাগলো। গ্রামবাসীদের পরিষ্কার জল দিতে সে নিজেই প্রথমে সেই জল পান করেছিল, আর সেই কারণেই তার শরীরে সেই অভিশাপ এসেছিল যা তার ভাগ্য বদলে দেয়। কিন্তু এবার পুনর্জন্মের কারণে সে সব জানতো, তাই এবার সে প্রতিশোধ নেবে এটাই সে স্থির করেছিল। তখন ঠিক সেই দুষ্টু বুড়ি এসে বলল কুয়োর জল ঠিক নেই, কিন্তু এবার বুদ্ধিমতী মহিলা আগেই ফাঁদ পেতে রেখেছিল। সে আগের জন্মে যেই লোক তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল তাকে দিয়েই সেই জল পান করিয়ে দিল। শুরুর দিকে লোকটার শরীরে কোনো অদ্ভুত অনুভূতি হয়নি। হঠাৎ গ্রামের মানুষ দেখলো কুয়ো শুকিয়ে গেছে। কারণ জানার জন্য কয়েকজন লোক নিচে নামলো। কিছুক্ষণ পর তারা কুয়ো থেকে একটি সোনালী গাছ বের করে আনলো। মহিলা সবার সামনে ঘোষণা করলো এখন থেকে সবার ফ্রি হেলথ চেক আপ হবে। কিন্তু তার মুখের সেই তৃপ্তির হাসিটা কেউ লক্ষ্য করলো না। কয়েক মিনিট পর খবর এলো যে কুয়োর জল খেয়েছিল এবার তার মুখ থেকে রূপোর কয়েন বেরোতে শুরু হয়েছে। আর কিছুদিনের মধ্যেই সেই লোকটা গ্রামে নতুন টাকা বানানোর যন্ত্র হয়ে উঠলো, ঠিক সেই মহিলার মতো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং